আমি হচ্ছে জিহাদি। আমার নাম কি? জিহাদি, রাইট? জিহাদি কফিওয়ালা থেকে। ওকে, বারিস্তা কখনো ডিজাইনের জন্য আটকে যায় এরকম নিউজ আমাদের কাছে নাই। আমাদের এত শিক্ষার্থী যে আমরা ট্রেন করিয়েছি তাদের অভিজ্ঞতা থেকে, আপনি যদি একটা লাতে আর্ট পারেন, সেই লাতে আর্টের নাম কি? টিউলিপ। আপনি যদি বারিস্তাদের ভিডিও দেখেন তাহলে আপনি খেয়াল করবেন যে সকল বারিস্তা, মানে 80% বারিস্তা কি ডিজাইন দিচ্ছে, দেখছেন তো? সত্য কথা কিনা? তার মানে আপনি যদি টিউলিপ পারেন আপনার চাকরি কেউ ঠেকাবে না। তাহলে আপনি ঠেকবেন কোথায়? বেসিক নলেজ, এসপ্রেসো ক্যালিব্রেশন, ডোজ বোঝা, ব্ল্যাক কফি না বোঝা, মিল্ক কফি না বোঝা, কফির সাথে কফির পার্থক্য না বুঝলে তাহলে তখন আপনার একটা প্রবলেম হবে। যেমন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য মেকিং রেশিও ফর এসপ্রেসো, করতে পারে না। এখন আপনি বলেন, তাহলে হবে না। আপনাকে তখন বলতে হবে যে এসপ্রেসো মেকিং রেশিও 1:2। 1 মানে কফির গুঁড়া, 2 মানে লিকুইড। একটা এসপ্রেসো কত সেকেন্ডে বের হয় এটা আপনাকে জানতে হবে। একটা এসপ্রেসোতে কতটুকু ট্যাম্প করতে হয় এটা আপনাকে জানতে হবে। একটা মেশিন কিভাবে লক করতে হয়, কিভাবে সুইচ চাপ দিতে হয়, কখন আমি বুঝবো মেশিন রেডি, কখন আমি বুঝবো মেশিন রেডি না, এগুলো হচ্ছে জ্ঞান। এই প্রতি জ্ঞানগুলো আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেওয়া হবে। হ্যাঁ, এবং ক্যালিব্রেশনটা আপনাদেরকে বুঝতে হবে। ক্যালিব্রেশন হচ্ছে মেশিন এবং গ্রাইন্ডার সেট করা। মানে মেশিনের তো একটা আমরা নিয়মে সেট করি যে গ্রাইন্ডার থেকে এতটুকু এসপ্রেসো কফির গুঁড়া বের হবে, মেশিন থেকে এইভাবে সেট করি যে এতটুকু ইয়েল্ড মানে লিকুইডটা বের হবে, সেটা আমরা আগে থেকে প্রি সেট করে রাখি। প্রতিদিন সকালবেলা একজন বারিস্টা যখন ক্যাফে ওপেন করে, সর্বপ্রথম মেশিন অন করার পরে 15 থেকে 30 মিনিট পরে গিয়ে সে এসপ্রেসো ডায়াল করে, আগে সেট করে যে মেশিনটা ঠিকঠাক মতো আসে কিনা, গ্রাইন্ড সাইজটা ঠিকঠাক মতো আসে কিনা। এরপর একজন বারিস্তা দোকানের কি কি স্টক আছে, যে আজকে আমার মিল্ক কত লিটার রয়েছে, আমার সুইটস আইটেম কতটুকু আসে বা কি আসবে, এগুলো চেক করে, রিচেক করে। মানে নতুন দোকানটাকে আপনি যদি ধরেন সেল করতে চান, আপনাকে আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে না? ওই প্রস্তুতিগুলো একজন বারিস্তা দোকানে বসে নেয়। যা ইমার্জেন্সি লাগবে সেগুলো সে রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, যে আবার প্রোডাক্টগুলো তার একটা পারচেজের হাউস থাকে বা বারিস্তা পারচেজ করে বা পারচেজ ম্যানেজার থাকে। একজন বারিস্তা মূলত কফি শপে দায়িত্বে কাজ করে, রাইট? কফি শপে বা ক্যাফেতে কাজ করে, যার প্রধান কাজ কফি বানিয়ে কাস্টমারকে সার্ভ করা। বারিস্তা শব্দটা হচ্ছে একটা ইটালিয়ান শব্দ। সো বারিস্তা মেনলি এটা হচ্ছে কাউন্টার, কাউন্টারের পিছনে দাঁড়িয়ে কাজ করে। শুধু কফি বানায় এরকম কিন্তু না। এরকম বারিস্তা আপনার হচ্ছে যে কফি বানায়, ক্যাশ কাউন্টার বুঝেন, বিল করে না, বিল, ওইটাও বারিস্তার কাজ। কাস্টমারদের সাথে কমিউনিকেট করা, মানে কথা বলা, হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, প্লিজ প্লিজ হ্যাভ এ সিট, হাউ মেনি ইউ আর, আপনি কি অর্ডার দিতে চাচ্ছেন, কি খেতে চাচ্ছেন, এগুলো কথা বলা। এবং প্রবলেম সলিউশন করা। প্রবলেম কি হতে পারে কফি শপে? কফি ঠান্ডা হতে পারে না, এটা পোলাইটলি হ্যান্ডেল করা। এগুলা আপনার বাস্তব অভিজ্ঞতা করতে 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 করতেই হবে। তবে এতটুক আপনাকে থাকতে হবে নম্র, ভদ্র, হাসি খুশি, ক্লিন, ওকে, এবং টিম ওয়ার্ক করার ক্যাপাবিলিটি, মানে সবার সাথে মিলেমিশে থাকাই কিন্তু একটা শক্তি। এইটাও কিন্তু অনেকের নাই, তাই না ভাই? অনেকে গ্রুপের সাথে থাকলে যে ওর পিছিয়ে লাগে। সো এই বারিস্তা কিন্তু একটা ইউনিটি। বারিস্তা হতে হলে আপনাকে টিম ওয়ার্ক করার মন মানসিকতা থাকতে হবে। একটা বড় যদি কফি শপ হয়, আমরা যখন কাজ করেছি, আমরা একটা কফি শপ 15 থেকে 16 জন মানুষ রান করতাম অটোমেটিক। তাহলে আমাদের টিম ওয়ার্ক করতে হয়েছে। যেমন টিম ওয়ার্কটা আবার একজন চেইন অফ কমান্ড থাকে, একজন ম্যানেজার তাকে সে ম্যানেজ করে, ও সার্ভিস করবে, ও এখন কফি বানাবে, ও ক্যাশ করবে। সবাই যদি একসাথে ক্যাশ করতে যায় হবে, সবাই যদি কফি বানাতে যায় হবে। সো এভাবে ভাগ করে টিম ওয়ার্ক করতে হয়, রাইট? ওকে, সো আপনাদের বেশি কফি জানতে হবে না, আমি কয়েকটা কফির নাম বলি, এরপর কফি ডিটেলস বলবো। এসপ্রেসো জানতে হবে, কি? এরপর হচ্ছে আপনার আমেরিকানো, মাকিয়াটো, কর্তাদো, ফ্ল্যাট হোয়াইট, কাপাচিনো, লাটে, ফ্লেভার লাটে, স্প্যানিশ লাটে, পিস্তাচিও লাটে, মকা, এসপ্রেসো আলফ্রেডো, V60। আর কি আছে? আর 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 তো মনে হয় না আহামরি ওইরকম কফি নাই। এই কিন্তু কফি। এরপর এই সবগুলা কফি আবার আইসড হয়। কি হয়? যেমন আইসড V60,
আইস স্প্যানিশ লাটে, আইস পিস্তাচিও লাটে, আইস হেজেলনাট লাটে মানে যেটা ফ্লেভার লাটে, আইস ক্যারামেল লাটে, আইস ভ্যানিলা লাটে, আইস সল্টেড ক্যারামেল লাটে, এগুলো হচ্ছে ফ্লেভার লাটে। কি লাটে? ওকে। এরপর হচ্ছে আপনার কফি ছাড়া কিছু ড্রিঙ্কস কফি শপের মেনুতে থাকে, রাইট? যেমন হচ্ছে হট চকলেট, যেটা কফি না, চকলেট এবং দুধ। এরপর হচ্ছে মাচা, যেটা কফি না, এটা হচ্ছে গ্রিন টি পাউডার। এরপর আপনার ড্রিঙ্কসের চ্যাপ্টার গেল। এরপর ড্রিঙ্কস ছাড়া আরো কিছু নন অ্যালকোহল ছাড়া ড্রিঙ্কস থাকে বা নন নন অ্যালকোহলিক, যেমন মকটেল বা মোহিতো। একটা মোহিতো পারলে আপনি সবগুলো মোহিতো পারবেন। যেমন মোহিতোর বেসটা খুবই সোজা, লেবু, পুদিনা পাতা আর আইস আর ঝাঁঝালো ওয়াটার, স্প্রাইট, স্প্রাইট, 7 আপ আর অনেক ঝাঁঝালো ওয়াটার আছে। এই 4টা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফোর্স। এরপর ফ্লেভার দিলেই ফ্লেভার মোহিতো। এরপর হচ্ছে আপনার কফি শপে কাজ করতে হলে আপনাকে জানতে হবে ক্লিনিংটা। এসপ্রেসো যে ব্যাক ফ্লাশ ক্লিন, আমরা দিন শেষে যারা আজকে থাকবেন শেষ পর্যন্ত দেখতে পারবেন যে আমরা এসপ্রেসো মেশিনটা কিভাবে ক্লিন করি, এটা হচ্ছে জানতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার মিল্ক স্টিমিং জানতে হবে। মিল্ক স্টিমিং কত প্রকার? 3 প্রকার, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, মানে এই 3 প্রকারের ফোমটাই আমাদেরকে জানতে হবে। এগুলো আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে শিখবেন। এরপর আপনাদেরকে জানতে হবে হচ্ছে আপনার আর কি জানতে হবে। আচ্ছা, একটা কফি শপের মেনুতে যেমন হট কফি থাকে, আইস কফি থাকে, এছাড়া আপনার একটা কফি শপের মেনুতে হালকা কিছু খাবার থাকে, জানেন? স্যান্ডউইচ, স্যান্ডউইচের পাশাপাশি ব্যাগেল, ক্রোসেন্ট। এরপর একটা কফি শপে সুইট আইটেম থাকবে। সুইট বলতে কি? মিষ্টি জাতীয়, বাট একদমই গোল মিষ্টি না। যেমন কেক টাইপের, চিজ কেক হতে পারে, ব্রাউনিজ হতে পারে, কুকিজ হতে পারে, বিভিন্ন চকলেট কেক বা মাফিন কেক বা এই টাইপের সুইট আইটেম থাকবেন। যে একটা কফি শপের ডিসপ্লে চিলার সুন্দরভাবে সাজিয়ে এরকম কেকগুলো ডিসপ্লে করা থাকে, তাই না? কফি শপে কখনো ভারী খাবার থাকে না। কি থাকে না? কফি শপে কখনো ভারী খাবার থাকবে না, হালকা খাবার থাকবে, মিষ্টি জাতীয় থাকবে, আর ঠান্ডা গরম মিলিয়ে থাকবে। ঠান্ডার মধ্যে কিন্তু যেমন আইস টি হতে পারে। আইস টি কি চিনেন? গরম চা, রং চা চিনেন? ওইটা বরফ দিলেও তো আইস টি হয়, কিন্তু ওটা একটু ফ্লেভারফুল হয়। কি হয়? তার মানে একটা কফি শপে থাকে হট কফি, আইসড কফি, ম্যানুয়াল কফি। ম্যানুয়াল কফি কি বুঝেন? যেমন V60 একটা ম্যানুয়াল কফি, ক্যামেক্স একটা ম্যানুয়াল কফি, কোল্ড ব্রু একটা ম্যানুয়াল কফি, তুর্কিশ কফি ম্যানুয়াল কফি। এগুলো হচ্ছে মেশিন, যেগুলো সরাসরি মেশিন ছাড়া, সরাসরি মেশিন ছাড়া যেগুলো বানায় সেগুলো হচ্ছে ম্যানুয়াল কফি। এরপর আপনার যেহেতু বিদেশে ডেয়ারি, মানে ডেয়ারি একটা ড্রিঙ্কস থাকে, মিল্ক শেক হতে পারে, ফ্রাপাচিনো, ফ্রাপে। আচ্ছা, এই ফ্রাপের একটা কনফিউশন দূর করি। আইস কফি আবার 2 প্রকার। কি কয় প্রকার? একটা হচ্ছে কিউব দিল আইস কফি, যেমন আইস লাটে বা আইস স্প্যানিশ লাটে, যেটা আমরা কি দেই? আইস কিউব তো চিনেন। আর যেটা ফ্রাপে সেটা হচ্ছে আইস ব্লেন্ডেড কোল্ড কফি। কি কফি? যদি আপনি হ্যাঁ ধরেন আইস লাটে বানাতে কি কি লাগে বলেন তো? লাতে যেরকম বানাবো, হ্যাঁ, আইস দিয়ে দিবেন। তার মানে একটা গ্লাসে আইস থাকবে, মিল্ক থাকবে আর এসপ্রেসো থাকবে, তাহলে হয়ে গেল কি? আইস লাটে। ওই সেম জিনিসটা যখন আপনি ব্লেন্ডারে দিয়ে ক্রাশ করবেন তখন সেটা হয়ে যাবে ফ্রাপে। ফ্রাপে মানে আমরা তো রাস্তাঘাটে কোল্ড কফি খাইছি না, ব্লেন্ডারে ঘুরে করে দিছে না, ওইটা অ্যাকচুয়াল ফ্রাপে। এটা একটা গ্রিক ট্র্যাডিশন থেকে আসছে। আস্তে আস্তে এই ফ্রাপাচিনো সকল কফি শপে আবার থাকে না, ঠিক আছে? সো কফি শপের মেনুতে আমি যেই কটা কফি নাম বলছি, এর বাইরে আহামরি এরকম কিছু থাকে না, কিন্তু এইগুলোই বারবার আপনাকে ভালো করে শিখতে হবে। আর আপনাকে নিয়মিত কফি রিলেটেড কন্টেন্টগুলো দেখতে হবে। যেমন একজন বারিস্তা কি কাজ করে, আপনি দেখবেন যে কত দ্রুত কাজ করে, কত ফাস্ট সার্ভ করে, কিভাবে ক্লিন করে, কিভাবে কাউন্টার গুছিয়ে রাখে, কিভাবে কাস্টমারদের সাথে হাসি খুশিভাবে কথা বলে, এগুলো আপনি আয়ত্ত করে আস্তে আস্তে চেষ্টা করবেন। তার জন্য কিন্তু আমাদের ওপেন কফি শপও আছে, ঠিক আছে? আয়ত্ত করার চেষ্টা করতে হবে। আর বেসিক কিছু সিরাপের নামগুলো, বোতলের নামগুলো জানবেন। যেমন যে ওই যে ক্যারামেল, এটা কোন কিসে ব্যবহার হয়, চকলেট এটা কিসে ব্যবহার হয়। সো ক্যারামেল কোথায় ব্যবহার হতে পারে? ক্যারামেল লাটে হট, ক্যারামেল লাটে আইস, ক্যারামেল ফ্রাপে, এইগুলোতে অ্যাড হতে পারে। এই বোতলগুলো চিনে আপনি ম্যাঙ্গো দিয়ে যদি আবার লাটে বানান তখন কেমন হয়ে যাবে জিনিসটা। সো এই যে বোতলের যে একটা
মানে একটু বোঝা, একটু কনসেপ্ট ক্লিয়ার করা যে এই সিরাপটা এই কফিতে যাবে, এই সিরাপটা হচ্ছে এই ড্রিঙ্কসে যাবে, এতটুকু কম্পারিজন আপনাকে জানতে হবে। সো আপনি চকলেট যদি বলে চকলেট দেখে মোহিত বানাবেন, সো অনেক সময় কিন্তু ছেড়ে দেয়। মানে ইন্টারভিউ আমরা এমনও ফেস করেছি যে তুমি আমাকে একটা ড্রিঙ্কস বানিয়ে খাওয়া তো, বলে না কি বানাবা, তোমার ভালো লাগে যে একটা ড্রিঙ্কস তুমি আমাদেরকে খাওয়ায় দেখাও তো, আমরা তোমার হাতের কারিশমা দেখতে চাই। ইন্টারভিউতে এটা বলে। এখন আপনি যদি চকলেট যদি মোহিত বানান আর ক্যারামেল দিয়ে যদি মানে ধরেন ক্যারামেল সিরাপ দিয়ে মোহিত বানান, ভালো লাগবে? চকলেট দিয়ে আপনাকে কফি বানাতে হবে। হ্যাঁ, আবার যদি আপনাকে নিজের মতো বানাতে বলে ইন্টারভিউতে, আপনি নিজের মতো একটা জ্ঞানকে উপলব্ধি করে, যেমন একটু ক্যারামেল নিলেন, একটু চকলেট নিলেন, এসপ্রেসোর সাথে সুন্দর করে বানালেন, তখন কিন্তু মকাও হলো না, ক্যারামেলও হলো না, তখন একটা নতুনত্ব স্বাদ হলো। এই জিনিসগুলো হচ্ছে আপনার কফি শপের মালিকরা খুব একটু মানে আপনাকে ভালোভাবে দিবে যে হ্যাঁ তার ছেলের মধ্যে ট্যালেন্ট আছে। অনেক সময় আমরা রেসিপির বাইরে গিয়ে কাজ করি, যেমন ও আমার দোকানের রেগুলার কাস্টমার, ও কি রকম ড্রিঙ্কস খায় এটা আমার টেস্ট বাড বা মানসিকভাবে আমি এটা সেট করা, তখন ওই কাস্টমারকে আমি ওইভাবে বানাই। অনেক সময় কাস্টমার এসে বলে একটু হালকা গরম বাড়িয়ে দেন, আবার বলে যে কফি যেন তিতা না হয় বা লাইট করে দেন, তখন আমাদেরকে ওইভাবেই বানাতে হয়। লাইট চাইলে আমরা কি করি, দুধ বাড়িয়ে দিই, নয়তো এসপ্রেসোর পরিমাণ কমিয়ে দিই। এসপ্রেসো মেশিন থেকে কমাবো না, মেশিন থেকে সঠিকটাই বের করবো, কিন্তু কাস্টমারকে দেওয়ার সময় টেকনিক্যালি এরকম। এরপর ধরেন আপনার বেসিক কিছু জ্ঞান যেগুলো পরীক্ষায় বা ইন্টারভিউতে থাকতে পারে। হ্যাঁ, যেমন মিল্ক স্টিমিং কত প্রকার, 3 প্রকার। দুধটা কতটুকু গরম করতে হয়, অ্যাকচুয়াল মিল্ক টেম্পারেচার কত হওয়া উচিত, 60 থেকে 65 ডিগ্রি। ক্যাপাচিনো কাপের সাইজ কত, 150 থেকে 180 ml। লাটে কাপ সাইজ কত, 240 থেকে 360। ফ্ল্যাট হোয়াইট কাপের সাইজ কত, 150 থেকে 180 ml। কর্তাজু কাপ সাইজ কত, 3 থেকে 5 আউন্স। এসপ্রেসো মেকিং রেশিও কত, 1:2। এরপর এসপ্রেসো কত সেকেন্ডে পরে, 25 থেকে 30 সেকেন্ড। এরপর আপনাদের পরীক্ষাতে বলবে একটা ক্যাপাচিনো বানানো। তা আপনি তো জানেন এইভাবে প্রথমে পটার ফিল্টার নিতে হয়, গুঁড়ো নিতে হয়, ডিস্ট্রিবিউট করতে হয়, ট্যাম্প করতে হয়, লক করতে হয় এসপ্রেসো। এই এসপ্রেসো পড়া অবস্থায় আপনাদের মিল্ক স্টিমটা শেষ করতে হবে। বারিস্তা অলওয়েজ টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, মানে আপনার সময় বাঁচাতে হবে কিন্তু, এবং জিরো ওয়েস্টেজ করতে হবে, মানে নষ্ট করা যাবে না, তাড়াহুড়া করতে গিয়ে ফালাই দেওয়া যাবে না। বারিস্তা সবসময় ঠান্ডা মাথায় রাসগুলা সামলায়, কারণ দোকানে কিন্তু একসাথে অনেক কাস্টমার আসতে পারে না। এখন আপনি যে কাস্টমার থেকে ভয় পেলে হবে, আপনাকে স্ট্রং থেকে যে আগে অর্ডার দিয়েছে ওই অর্ডারের সিরিয়াল অনুযায়ী আপনাকে দিতে হবে, ঘাবড়ে যাওয়া যাবে না, সবসময় পজিটিভ ভাইব থাকতে হবে। মন মানসিকতা হচ্ছে আপনাকে একটু কুল রাখতে হবে, মাথা গরম করা যাবে না বারিস্তাদের, কখনো ইগো প্রদর্শন করা যাবে না। আর যারা বিশেষ করে বিদেশে যাচ্ছেন, ক্লিনিং বিষয়টা একটু এনশিওর করবেন সবাই। আপনার চুলের কাটিং যেন স্মার্টভাবে থাকে, একটা ফাইন কাটিং দিবেন। আপনি যেই জামাটা পরেছেন যেন একটু ধোয়া, নতুন হতে হবে এরকম কথা না, পরিষ্কার পরিষ্কার। আপনার দেখেন মানুষের শরীর থেকে একটা ব্যাড স্মেল সবারই আসে, তাই না? আপনি যখন কফি শপে দাঁড়াবেন এগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে, কারণ বারিস্তা সবসময় ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করে, রাইট? মানে আপনার সাথে সরাসরি কাস্টমারের সাথে ডিল করে। এখন আপনি যদি নিজে গোছালো না হন, আপনার চুলের কাটিং উস্কো খুস্কো, আপনার দাড়ি মোজ বড় হয়ে গেছে, আপনি কাটিং দেন নাই, যদি আপনার শরীর থেকে ব্যাড স্মেল আসে, তখন একটা কাস্টমারের একটা নেগেটিভ ধারণা চিন্তা হয়, দেখ ওরা কেমন জানি অগোছালো। আপনি যদি কাস্টমারের সামনে কাউন্টার অগোছালো থাকে, ওয়াটার ফিল্টারে সেভাবে রাখেন, ওই কাস্টমারের মধ্যে অটোমেটিক্যালি নেগেটিভ চিন্তা ঢোকে যে ওরা ক্লিন না, না জানি ওরা ভিতরে আরও কি খারাপভাবে বাজেভাবে কফি বানায়। এই কারণে দেখবেন যে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে, দেখছেন না, মাথায় শাওয়ার ক্যাপ ব্যবহার করে, মুখে মাস্ক ব্যবহার করে, শুধুমাত্র কাস্টমারকে ভালো নলেজ মানে ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য, যে হ্যাঁ আমরা একদম আপনাকে উপযুক্তভাবে সার্ভ করার জন্য প্রস্তুত। এই কারণে কিন্তু দেখেন ক্যাপ দাঁড়ি পড়তে হয় না। সো আর সবসময় ডিউডার ব্যবহার করবেন বা ওই যে রেক্সোনা, বডি স্প্রে ব্যবহার করেন বা না করেন এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার পোশাকটা যেন পুরনো না হয়। আপনি আজকে যেটা পরেছেন যদি এটা ফ্রেশ থাকে, কালকে ফ্রেশ না থাকলে কালকে পরবেন না। এতটুক নলেজ তো আমাদের অবশ্য সবার আছে, তাই না ভাই? আপনি সবসময় আপনার হাতের নখ, পায়ের নখটা ইম্পর্টেন্ট না, আপনার অ্যাপ্রনটা ক্লিন আছে কিনা, আপনি যেটা বুকে পড়ছেন এটা ক্লিন আছে কিনা, কফির দানা আছে কিনা, এটা দেখা থাকা যাবে না। থাকলে দেখবেন যে কাস্টমার একটা অটোমেটিক নেগেটিভ চিন্তা মনে রাখে যে কেমন জানি, এটা আপনার হয় না,
আপনি যদি জিলাপি দেখেন যে ও যদি এমন করে আবার জিলাপি এমন করে, আপনি জিলাপি খাইতে চাইবেন? ঠিক কফি শপে অনেক বেশি আমরা সিনসিয়ার দেখাই। এই যে ক্লিনিং হাইজিন মেনটেনটা অবশ্যই করতে হবে। আবার হচ্ছে আপনার কফি শপ দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কমার্শিয়াল কফি শপ আর একটা স্পেশালিটি কফি শপ। ধরেন এখানে আমার এটা একটা বিন, এটা একটা বিন, দুইটা কফি বিন। তো এই দুইটা কফি বিন দুইটা ক্যাটাগরির কফি শপে যাবে। এইটা যাবে কমার্শিয়াল কফি বিনে, এটা যাবে স্পেশালিটি। বিকজ এটা যদি হয় 3000 টাকা কেজি, এটা হচ্ছে 9000 টাকা কেজি। কোয়ালিটি। যারা স্পেশালিটি কফি শপ তারা কফির প্রতি অধিক বেশি মনোযোগ দেয়। কফি মানে কফি, একদম কফি শেষ, ভালো কফি হতে হবে, এই জন্য স্পেশালিটি কফি শপ। স্পেশালিটি কফি শপে যদি আপনি চাকরি করতে যান বা করেন, আপনি নিজের মন মতো আর কিছু করতে পারবেন না। মানে তখন আর কম বেশি করা যাবে না, তখন অ্যাকচুয়াল যে রেশিও, অ্যাকচুয়াল যে রেসিপি, ওইটা মেনেই বানাতে হবে। যেমন ডাবল এসপ্রেসো বানাতে ধরেন তারা 18 গ্রাম ব্যবহার করে, যদি কোনোভাবে 17.5 গ্রামও মেশিন থেকে বের হয় তবু সেটা ইউজ করবে না। 18 মানে এসপ্রেসো 35 সেকেন্ডে পড়বে, যদি এটা 40 সেকেন্ডে পরে ব্যবহার করবে না। কাপ যদি ক্লিন না থাকে ব্যবহার করবে না, কাপ যদি ঠান্ডা থাকে ব্যবহার করবে না। খুবই খুবই টেক কেয়ার করে, সেটাকে বলে স্পেশালিটি। আর কমার্শিয়াল মানে চালা, টাকা দরকার, এটা হচ্ছে কমার্শিয়াল। তার মানে কমার্শিয়াল যে খারাপ দিচ্ছে এটাও না, কিন্তু মানে এই জন্যই ক্যাটাগরিটা করা হয়েছে। এই বিনটা চাইলে সবাই ইউজ করতে পারবে না। ধরেন আমি যদি আমার দোকানে 9000 টাকা কেজি বিন চালাই, মানুষ তো আমাকে সেই দামটা দিবে না, দিবে? সেই জন্য আমাকে এই বিনই চালাতে হচ্ছে। কিন্তু আমি আদার যে জিনিসগুলো থাকে, ক্লিনিং মিলিনিং হাবিজাবি, ওগুলো আমি মেনটেন করতে পারি, কিন্তু আমার বাজেটটা ওইভাবে সীমিত রাখতে হবে। আবার অনেকে এই কফি খেতে আসে অনেক দূর থেকে, কারণ কফি যেহেতু খাবো, কারণ কফি তো মানুষ শুধু কফি হিসাবে খায় না, কফি একটা লাক্সারিয়াস পানি হিসাবে এখন পর্যন্ত খায়। কারণ সারা পৃথিবীতে পানির পরে মানুষ কোন জিনিস বেশি খায় বলতে পারেন? এই জন্য এই কফি ডে বাই ডে অনেক বেশি উন্নতি করতেছে। আপনাদের সাথে পরামর্শ থাকবে, মিল্ক স্ট্রিমিংটা খুব ভালো করে বুঝবেন। ক্যাপাচিনো, লাটে আর ফ্ল্যাট হোয়াইটের পার্থক্য, আর গরম টেম্পারেচারটা ঠিক মতো আছে কিনা। দুধ কখনোই অতিরিক্ত গরম করা। আপনি যদি গ্রামের কোনো মুরব্বীরা নিয়ে আমাদের এই কফি খাওয়ান, সে বলবে কারণ কফি সে পানি পানি ঠান্ডা, বলবে কিনা? কারণ আমাদের কফি তো ঠোঁট পড়ে না, রং চা খেলে ঠোঁট পড়ে, দুধ চা খেলেও ঠোঁট পড়ে, কারণ ওরা উত্তপ্ত করে। বাট কফি কখনো, আমরা যাই করি এটা একটা সায়েন্টিফিক কি বলে, বৈজ্ঞানিক একটা নিয়মেই করি। হ্যাঁ, মিল্কের যদি আপনি সঠিক তাপমাত্রা যদি মানে সঠিক যদি টেস্ট, মিল্কে যদি সঠিক কোনো সুইটনেস ধরে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওটা 60 ডিগ্রি থেকে, এরপর এটা ফেটে যায়, গরম করলেই ফেটে যায়। তো এই জন্য আমরা এই কিছু জিনিস মেনটেন করি। আর একজন বারিস্তা চাকরি করতে যাওয়ার জন্য নলেজ, এই যে ক্যাপাচিনো কাপ সাইজ কত ml সাথে সাথে বলে দিতে হবে। ক্যাপাচিনোতে মিল্ক ফোম কত পার্সেন্ট কে বলতে পারেন? 30 থেকে 40%, মানে কাপের 1/3 থাকে কি। লাটেতে মিল্ক ফোম কত পার্সেন্ট? 15 থেকে 20%। ফ্ল্যাট হোয়াইটে মিল্কের ফোম কত পার্সেন্ট? 5 থেকে 10%। জিজ্ঞেস করতে পারে কর্তা তো কোন দেশের কফি, করবে না, বাট আমি জাস্ট এক্সট্রা নলেজের জন্য, কর্তা তো স্প্যানিশ কফি। স্প্যানিশ লাটে বলতে তুমি কি বুঝো? বলবেন যে কনডেন্স মিল্ক উইথ এসপ্রেসো মিল্ক দিয়ে যেই কফি বানায় সেটা স্প্যানিশ লাটে। এরপর কফি ড্রিঙ্কস ছাড়া আরও কিছু জুস টাইপের ড্রিঙ্কস থাকে কফি শপে, যেমন ক্যারকাটে, নাম শুনেছেন? ক্যারকাটে, হিবিস্কাস রোজেলা। অ্যাকচুয়াল নাম কি? হিবিস্কাস রোজেলা। রোজেলা একটা চুকুই ফুল বা মেস্তা ফুলের শুকনা পাতা থেকে তৈরি। এই যে হিবিস্কাস রোজেলাটা, যেটা অনেকে চা বানিয়ে খায়, অনেকে জুস টাইপের বানিয়ে খায়, অনেকে পানির মধ্যে এটা ভিজিয়ে রাখে। এক একটা কফি শপে এক একভাবে বানাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বাট আপনার দরকার কনসেপ্ট। আপনাকে গিয়ে তো প্রথম দিনে বলবেন যে তুমি রোজেলা বানায় আজকে তুই কাস্টমারকে বানিয়ে দিবি, এরকম তো বলবে না। আপনাকে আগে তাদের একটা কফি শপে মানুষ নতুন আসলে কি তাকে সব দিয়ে দিবে? তাকে তো বোঝাতে তো সময় লাগে যে ভাই এখানে চিনি রাখা থাকে, এখানে কফির কাপ থাকে, আগে তো তার 2-4-10 দিন পর্যন্ত ট্রেনিং থাকে। সো এই জন্য কোনো এগুলো ডাইরেক্ট অ্যাকচুয়াল রেসিপি আমি বললে সেটা মিলবে না। আমি বললাম যে 1 লিটার পানিতে 50 গ্রাম রোজেলা পাউডার, আপনি ওখানে গিয়ে দেখলেন যে 45, তখন আবার গাইলেবেন যে ও হ্যাঁ শিখাইছে হেডি সঠিক, এরকম না। রেসিপি কখনো কখনো কফি শপের নিয়ম অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে। ধরেন
কফি এই কাপটা হচ্ছে 8 আউন্স, এটা কত আউন্স আমরা জানি, লাটে 8 আউন্সে দেয়। এখন ধরেন ওই দোকানে আছে একটা সাইজ, সেই কাপে লাটেও দেয় ক্যাপাচিনো দেয়। এখন তাহলে আপনি কি করবেন, ফোমটা আপ ডাউন করবেন। লাটে যদি ফুল ভরে দেন, ক্যাপাচিনো কাপটা একটু কম ভরবেন, কারণ আমরা জানি লাটেতে দুধ, ক্যাপাচিনোতে দুধ। এইভাবে পার্থক্য। এই যে এগুলো টেকনিক্যাল, এগুলা কি এই কিছু কিছু টেকনিক্যাল কখনো বইয়ের ভাষায় আপনাকে শিখিয়ে দেওয়া যাবে না। কিছু জ্ঞান একজন বারিস্তার অটোমেটিক হয়। এই কারণে তো বারিস্তাকে বলা হয় ক্রিয়েটর। বারিস্তা একজন অলরাউন্ডার। আপনার কোন পজিশনে কি করতে হবে আপনাকে আপনাকে নিজে ম্যানেজ করতে হবে, তাই না? কাস্টমারদের ভাষা বুঝতে হবে, কাস্টমার আপনার কাছে কি চায়। অনেক সময় কাস্টমার ধরেন কফি মানে না বুঝে অর্ডার করে, আপনি তাকে সাজেস্ট করে একটা ভালো কফি দিলে সে অনেক খুশি হয়ে যায়। আমার দোকানে যদি কেউ এসে বলে কফি দেন, আমি তাকে লাটে দিই। আমি তাকে কিন্তু জিজ্ঞেস করি না মকা খাবেন নাকি লাট ক্যাপাচিনো খাবেন, কারণ আমি জানি সে কফির নলেজ এরকম তার কাছে, এখানে আমি তাকে লাটে দিই, সে খুশি। আবার শুধু এতটুকু জিজ্ঞেস করতে স্যার আপনি কি সুইট কফি চান নাকি সুইট ছাড়া কফি চান, অথবা শুধু এতটুকু জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কি ব্ল্যাক কফি চান নাকি মিল্ক কফি চান। আর যদি কারো তারা থাকে, মানুষের কথার স্পিড দেখলে আপনি বুঝবেন যে কফি দেন ভাই, একটা কফি দেন, তখন আমি বুঝে ফেলো যে স্যার আপনি বসুন আমি দিচ্ছি, তাহলে আমি সুন্দর একটা লাটে বানিয়ে দিই, সে হ্যাপি। কারণ আমি তাকে বুঝতে পেরেছি যে না, সে অ্যাকচুয়ালি ওই রকম কফির যাচাই করতে এখানে আসে না। আবার অনেক পোংটা কাস্টমার থাকে খুব যাচাই বাছাই করতে আসে, তখন তাকে আবার সেইভাবে বানাতে হবে। তো সবসময় এতটুকু মানে মানসিকভাবে আপনারা প্রিপেয়ার থাকবেন। আর আমাদের শীট আছে, আপনাদের প্রশ্নের উত্তর আছে, মানে যে শীটটা আছে কত মানে একই কথা আমরা সবসময় বলি, শুধু কনফিডেন্ট দরকার, দ্রুত কাজ করতে হবে, দ্রুত কাজটা একটু আপনাদেরকে মন দেওয়া করতে হবে। আর ক্লিনিং ইম্পর্টেন্ট, ক্লিনিং, ঠিক আছে? এর বেশি আপনার চাকরি পেতে আর কিছু লাগবে না আশা করছি, ঠিক আছে? আর ভাষা, বেসিক ইংলিশ ভাষাটা আপনাদের শিখতেই হবে। কফি শপে আমরা কয়েকটা শব্দ ব্যবহার করি, এক্সকিউজ মি, সরি, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই শব্দগুলো আপনাকে বেশি বেশি আমরা কফি শপে ব্যবহার করি। যদি কেউ যদি কফি শপে ইন করে, তখন আমরা তাকে কি বলি, ওয়েলকাম টু আওয়ার ক্যাফে, অথবা হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম। যাওয়ার সময় থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। যাওয়ার সময় আই হোপ ইউ উইল কাম ওয়ান্স এগেন। আবার যাওয়ার সময় বলি হ্যাভ এ গুড নাইট। যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি চাইলে সবগুলো বলি। আবার কাস্টমার আসলে তো দরজাটা খুলে দিই, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সালাম না দিলে হ্যালো স্যার, প্লিজ হ্যাভ এ সিট, হ্যালো স্যার, হাউ আর ইউ। এই যে নিজের থেকে কথা বলা, যদি আপনি তাকে বেশি অ্যাটেনশন দেন, যদি কাস্টমারকে মূল্য দেন, সে কাস্টমার আপনার প্রতি প্লেস থাকবে, সে এগিয়ে আসবে। সার্ভিস দিয়ে কফি শপ টিকে থাকে জানেন। আপনার কফি যতই ভালো হোক, যদি আপনার সার্ভিস খারাপ থাকে, মানুষ ওখানে যাবে না, যে ওরা মূল্যায়ন করে না কাস্টমারকে। আমি তো পে করে খাচ্ছি রে ভাই, দোকান তো আরো 10টা আছে, তোর সার্ভিস খারাপ, আমি ওই দোকানে গিয়ে খাবো। সো বারিস্তা হিসেবে আপনাকে সার্ভিস দিয়ে কাস্টমারকে টেনে আনতে হবে। এই এতটুকু যোগ্যতা আপনাদের আছে আমি জানি, এটা বারবার বলি, এটা করতে হবে। সার্ভিস ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। মোটামুটি এই তো একটা বেসিক বারিস্তার জ্ঞানের আসলে থাকা উচিত, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।